গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড সাইসাকে দেখতে পাই। সে ফার্মের মধ্যে একটি ছেলের সাথে গাড়ির মধ্যে বসেছিল। তখন ছেলেটি সাইসার সাথে জবরদস্তি কিস করার চেষ্টা করতে থাকে। তখনই আমরা আমাদের গল্পের মেল লিড মানবকে দেখতে পাই। সে একটি গাছে উঠছিল কিছু একটা পাড়ার জন্য। সেই সময় সে একটি মেয়ের চিল্লানোর শব্দ শুনতে পায়। সে যখন নিচে তাকায় তখন সে সাইসাকে দেখতে পায়, যে কিনা ওই ছেলেটির হাত থেকে বাঁচার জন্য চিৎকার করছিল। মানব সাইসাকে বাঁচানোর জন্য তার কাছে যায় এবং ওই ছেলেটিকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। পিছন থেকে তখন আমরা কিছু লোকের শব্দ শুনতে পাই, যারা সিনটি কাট করার জন্য কাট কাট বলতে থাকে। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সাইসা তো এই ছেলেটির সাথে একটি মুভি শুটিং করাচ্ছিল। ডিরেক্টর যখন মানবকে বকা দিতে থাকে তখন সাইসা এসে তাকে বলে যে ছেলেটি আমার সাথে জবরদস্তি কিস করার চেষ্টা করছিল, যেটি আমাদের সিনে লেখা ছিল না। ডিরেক্টর সাইসাকে বলে যে আমরা তোমাকে পেমেন্ট করি, আর এই কারণে আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। সাইসা বলে যে না, তা হবে না, আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিব। আর তখনই সেখানে পুলিশ চলে আসে, যেটি দেখে তো তাড়াতাড়ি ডিরেক্টররা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি যে সাইসা মানবকে বলছিল যে আমি লস অ্যাঞ্জেলসে পড়তাম, কিন্তু অ্যাক্টিং করার জন্য আমি থাইল্যান্ডে আবারও ফিরে এসেছি। আর এখানে আমাকে অনেক ছোট ছোট রোল দেওয়া হয়, আর এগুলোর মাধ্যমে আমি কোনোদিনই ফেমাস হতে পারবো না। আর কথা বলতে বলতেই তো একটি বিচ্ছু সাইসার পায়ে উঠতে যাচ্ছিল, যেটি দেখে সাইসা ভয় পেয়ে মানবের অনেক কাছাকাছি চলে আসে। যেটি দেখে তো মানব সাইসার পা থেকে সে বিচ্ছুটি ফেলে দেয়। আর তারপর সে সাইসাকে জ্বালানোর জন্য বলতে থাকে যে আবারও তোমার পায়ে বিচ্ছু চলে এসেছে। এটি শুনে তো সাইসা ভয় পেয়ে মানবকে জড়িয়ে ধরে। আর সেই সময় সেখানে ক্রন নামের একটি মেয়ে আসে। আর সে যখন মানবের সাথে একটি মেয়েকে দেখতে পায় তখন তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে মানবকে অনেক পছন্দ করত। ক্রন এখানে সাইসা এবং মানবকে বলতে থাকে যে তোমাদের এত বড় সাহস যে তোমরা এভাবে খোলাখুলি রোমান্স করছো। আর তারপরে তো সে সাইসাকে কথা শোনাতে থাকে, যেগুলো শুনে তো সাইসা অনেক রেগে যায়। সাইসাও তো এখানে ক্রনকে উল্টো অনেকগুলো কথা শুনিয়ে দেয়, আর এটিও বলেন যে আমার তোমার মানবের কোনো প্রয়োজন নেই। ক্রন তো কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিল, সে রেগে গিয়ে তো সেই খাবারগুলো সাইসার গায়ের উপরে ফেলতে যায়, কিন্তু সাইসা তো উল্টো সেই খাবারগুলো তার গায়ের উপরে ফেলে দেয়। এটি দেখে তো ক্রন আরো বেশি রেগে যায়। আর এখানে তো সাইসা এবং ক্রনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। বন্ধুরা, 47 সেকেন্ডের একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, মোস্ট পেটের সাথে আমার যাতে সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মোস্ট পেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্ট পেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড EBF89 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না, তার দেরি না করে এখনই সাইন আপ করুন এবং মোস্ট পেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতায় নয়, আপনার ব্যাংক ব্যালেন্সে উন্নতি করতে প্রস্তুত হন। মোস্ট পেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এগুলো দেখে তো মানব তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। সাইসা ক্রনকে বলে যে তুমি এখনই আমার থেকে মাফ চাও, কিন্তু ক্রন তো মাফ চাইতে রাজি ছিল না। মানব তখন ক্রনের পক্ষ থেকে সাইসা থেকে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন সাইসা একটি স্টুডিওতে যায়, যেখানে সে একটি মুভির পোস্টার দেখতে পায়, যেখানে সে মুভির লিড রোলে তার পরিবর্তে অন্য একটি মেয়ের ছবি দেখতে পায়। সাইসা তখন পোস্টারটি নিয়ে ভিতরে যায় আর তার আন্টিকে বলে যে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে এই মুভির লিড রোলে আপনি আমাকে দিবেন। আন্টি তাকে বলে যে এটি আমার না, বরং ডিরেক্টরের সিদ্ধান্ত। সাইসা ডিরেক্টরকে বলে যে আপনি আমাকে একটি সুযোগ দেন, আমি আমাকে ভালো অ্যাক্ট্রেস প্রমাণ করে ছাড়বো। ডিরেক্টর তাকে বলে যে তুমি যদি এই রোলটি নিতে চাও তাহলে তোমাকে ভিলেজ লাইফ সম্পর্কে জানার জন্য সেখানে গিয়ে থাকতে হবে। এটি শুনে তো সাইসা রাজি হয়ে যায়। সে তো গ্রামে যাওয়ার জন্য গ্রামের মেয়েদের মতন কাপড় চোপড় নিয়ে সব প্রিপারেশন নিতে থাকে। সেই সময় সাইসার মা এসে তো তাকে মানা করতে থাকে, কারণ সাইসার মা এটাই চাচ্ছিল যাতে সাইসা অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্নটা ছেড়ে দিয়ে তাদের সাথে বিজনেসের কাজে হাত লাগায়। সাইসা তাকে বলে যে আমাকে শেষবারের মতন একটি সুযোগ দাও, আমি জানি এবার আমি নিশ্চয় সাকসেসফুল হতে পারবো। সাইসার মা তাকে বলে যদি তুমি এবার সাফল্য অর্জন করতে না পারো তাহলে তোমাকে অ্যাক্ট্রেসের স্বপ্ন ছেড়ে দিয়ে আমার সাথে বিজনেসে হেল্প করতে হবে। যেটি শুনে তো সাইসা রাজি হয়ে যায়।
পরের দিন সাইসা ডিরেক্টরের সাথে সেই গ্রামে যায় যে গ্রামে মানবও থাকতো। আসলে এই গ্রামটিতে ডিরেক্টরের রিলেটিভরা থাকতো যাদের সাথে সাইসা থেকে গ্রামের জীবন সম্পর্কে জানতে পারবে। ওরা দুজনে কথাবার্তা বলতে বলতে গ্রামের দিকে যাচ্ছিল, তখনই তাদের গাড়ির সামনে একটি লোক চলে আসে। আর ওরা আচমকা ব্রেক লাগানোর ফলে তো ওই লোকটির সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই লোকটির পায়ে তো একটু আঘাত লেগেছিল। সাইসা তার থেকে ক্ষমা চেয়ে বলে যে আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দিব। ওই লোকটি তখন তাকে বলে যে আমার ক্ষতিপূরণ দিতে হলে আমাকে 45,000 টাকা দিতে হবে। আসলে এই লোকটি ব্যাংক থেকে 45,000 টাকা ঋণ নিয়েছিল। ঋণ পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক তার বাড়িটি নিয়ে নিচ্ছে। আর এই লোকটিকে এখন তার বাড়িটি উদ্ধার করতে হলে 45,000 টাকা প্রয়োজন ছিল। আর এই জন্য সে সাইসার থেকে ক্ষতিপূরণ হিসেবে 45,000 টাকা চায়। এটি শুনে তো সাইসা অনেক অবাক হয়ে যায়, কারণ তার কাছে তো এতগুলো টাকা ছিল না। যার কারণে সাইসা এই লোকটির ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি রেসে পার্টিসিপেট করে। আর সাইসা তো এখানে একটি গরুর গাড়ির উপরে উঠে দাঁড়ায়। আসলে এই রেসটির নিয়ম ছিল এটাই যে সর্বপ্রথম গরুর গাড়িটি দৌড় করিয়ে লাইন ক্রস করতে পারবে সে এই কম্পিটিশনে জিতে যাবে। কম্পিটিশন শুরু হওয়ার পরে সাইসা গরুর গাড়িটিকে দৌড় করানো শুরু করে, কিন্তু দুটি গরুরই গলার রশি লাইন পর্যন্ত পৌঁছানোর আগে খুলে যায়। যার কারণে গরুর গাড়িটিও তাদের থেকে আলাদা হয়ে যায়। যার ফলে তো সাইসা উড়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা মানবের কোলের উপরে গিয়ে পড়ে। আর এই গরুর গাড়িটি রশি খুলে যাওয়ার ফলে তো সেখানে দাঁড়িয়ে থাকা ক্রাউনের গায়ে ধাক্কা লাগে, যার ফলে তো ক্রাউনও এখানে পড়ে গিয়ে আঘাত পায়। আর অন্যদিকে মানব তো সাইসাকে গ্রামীণ পোশাক পরা অবস্থায় দেখেও চিনতে পেরে যায়। মানব তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি সাইসা তাই না? সাইসা তখন তাকে মানা করে দেয়, কারণ সেটা চাচ্ছিল না যে মানব তাকে চিনতে পেরে যাক। সেই সময় ডিরেক্টরও সেখানে চলে আসে। সাইসা তো তখন চোখ মেরে ডিরেক্টরকে বোঝাতে থাকে যাতে সে তার নামটি ভুল নেয়। ডিরেক্টর এখানে ব্যাপারটা বুঝতে পেরে যায়, তাই সে সাইসাকে অন্য নামে ডাকতে থাকে, যার ফলে মানবের সন্দেহটা তো দূর হয়ে যায়। মানব তখন ক্রাউনের কাছে যায়, কারণ সে গরুর গাড়িটি তো ক্রাউনের গায়ের উপরে উঠে পড়েছিল। মানবের যাওয়ার পরে ডিরেক্টর এখানে সাইসাকে বলে যে মানব হচ্ছে এখানকার সুগার ফ্যাক্টরির মালিকের ছেলে, আর ওরা আমাদের রিলেটিভও হয়। আমি ওই সুগার ফ্যাক্টরিতে তোমার একটি চাকরিরও ব্যবস্থা করে দিব। মানবের আবারও এখানে আসাতে ডিরেক্টর তাকে বলে যে সাইসা হচ্ছে আমার রিলেটিভ, তুমি তোমার ফ্যাক্টরিতে সাইসার একটি চাকরির ব্যবস্থা করে দাও। কিন্তু মানব তো তাকে মানা করে দেয়। তারপরে মানব যখন সেখান থেকে চলে যায়, সাইসা ডিরেক্টরকে জিজ্ঞাসা করে যে মানব আমাকে চাকরি দিতে মানা কেন করে দিল। ডিরেক্টর তখন তাকে বলতে থাকে যে কিছু বছর আগে আমি মানবের মা বাবার সাথে কাজ করতাম, আর আমার জন্য তারা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে, আর তাদের বিপদের সময় আমি তাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আর এই জন্য ওর মা বাবা আমার উপরে রেগে আছে, কারণ আমার জন্য তাদেরকে 10 বছর ধরে ঋণের বোঝা টানতে হয়েছে। এরপরে সিনেমা দেখতে পাই যে সাইসাদের কারের সাথে যে লোকটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটির বাসার মধ্যে থেকে একটি ছেলে তার জিনিসপত্রগুলো বাইরে বের করে ফেলে দিচ্ছিল। আর এটি যখন সাইসা দেখতে পায় তখন তো সে অনেক রেগে যায়, আর সে এসে ওই ছেলেটিকে আটকানোর চেষ্টা করতে থাকে, যার ফলে তার সাথে তো ওই ছেলেটির একটু ঝামেলা বেঁধে যায়। সেই সময় মানব সেখানে আসে এবং সে ওই ছেলেটিকে বলে যে এই মেয়েটি হচ্ছে আমার রিলেটিভ, তাই তুমি ওর ক্ষতি করার চেষ্টা করো না। আসলে ছেলেটি ছিল ক্রনের ভাই ট্যানগাউন। সে তো এখানে মানবকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন একটি লোক এসে তাকে জানায় যে ক্রাউন হসপিটালে ভর্তি। এটি শুনে তো ট্যানগাউন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সাইসা মানবকে বলে যে আমি এই আঙ্কেলের টাকা পরিশোধ করার জন্য ওই রেসে পার্টিসিপেট করেছিলাম, তবে আমি তো জিততে পারলাম না। মানব তখন তাকে বলে যে আমার কাছে তোমার জন্য একটি অফার আসছে, তোমাকে একটি রেসে পার্টিসিপেট করতে হবে যেখানে তোমার সাথে অনেকগুলো লোকই থাকবে এবং তোমাদেরকে একটি সার্কেলের মধ্যে থেকে কিছু পিককে ধরতে হবে। আর তুমি যদি এই কম্পিটিশনে জিততে পেরে যাও তাহলে তুমি আঙ্কেলের টাকাও পরিশোধ করে দিতে পারবে, কারণ এই রেসটিতে যে জিতবে তাকে 45,000 টাকা দেওয়া হবে। এছাড়াও আমি তোমাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দিব। এরপরে রেস শুরু হয়, যেখানে সাইসা তো অনেকবার কাদার মধ্যে পড়ে যায়, কিন্তু তারপরে সে শেষ পর্যন্ত পিককে ধরতে সক্ষম হয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে মানব সাইসাকে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং তার মা বাবাকে বলেন যে এটি হচ্ছে ডিরেক্টরের রিলেটিভ, আর তার আমাদের ফ্যাক্টরিতে একটি জবের প্রয়োজন। ডিরেক্টরের কথা শুনে তো মানবের মা বাবা রেগে যায় এবং তারা সাইসাকে জব দিতে মানা করে দেয়। তখনই সেখানে ডিরেক্টর এসে তো মানবের মা বাবা থেকে অনেক ক্ষমা চায়, তবে তারা তো কিছুতে রাজি হয় না। সাইসা তখন ডিরেক্টরের সাথে তাদের সামনে হাত জোড় করে মাপ চাইতে থাকে, যার ফলে তো তাদের মন গলে যায় আর তারা তাদেরকে মাফ করে দেয়, যার ফলে মানব সাইসাকে যে জব দেওয়ার প্রমিসটি করেছিল সেটিও পূরণ হয়ে যায়।
এরপরে আমরা দেখি যে টেনগিউ সাইসার কাছে এসে বলে যে তোমার জন্য আমার বোন আঘাত পেয়েছে, তাই এখন তোমাকে এই ক্ষতিপূরণ হিসেবে মানবের বদলে তোমাকে আমার সাথে কাজ করতে হবে। মানব তো তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সেটি একটি অ্যাক্সিডেন্ট ছিল, সাইসা ইচ্ছা করে ক্রাউনকে আঘাত করেনি। টেনগিউ তো মানবকে তাদের মাঝে কথা বলতে মানা করে, তবে মানব তাকে বলে যে সাইসা আমার কাছে কাজ করে, তাই আমার ওয়ার্কার্সদের যাতে কোনো ক্ষতি না হয় সেটি দেখার দায়িত্ব আমারই। টেনগিউ তো তাদের সাথে কথায় না পেরে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সাইসার চাকরির প্রথম ডিউটি ছিল, তবে সে প্রথম ডিউটিতে লেট হয়ে গিয়েছে, যার কারণে মানব তাকে দেখতে যায়। আর সে গিয়ে দেখে যে সাইসা তো এখন পর্যন্ত ঘুমাচ্ছে। এটি দেখে তো মানব সাইসার গায়ে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দেয় এবং তাকে চাকরির ডিউটিতে যাওয়ার বদলে শাস্তি প্রদান করে। আর শাস্তি স্বরূপ মানব সাইসাকে একটি বাসে চড়ে কিছু একটা কাটার জন্য হুকুম দেয়। সাইসাকে তো বাধ্য হয়ে ওই বাসটিতে চড়তে হয়, তবে সে চড়তে পারছিল না, যার ফলে সে নিচে পড়ে যেতে গিয়ে তা একদম মানবের কোলের মধ্যে পড়ে যায়। আর তখনই সেখানে মানবের বোন শ্রী এবং ক্রন চলে আসে। ক্রন তো ওদের দুজনকে দেখে অনেক রেগে যায়, আর সে সাইসাকে অনেক কথা শোনাতে থাকে। আর সে সাইসাকে এটাও বলে যে তুমি ছেলেদের সাথে ফ্লার্ট করো, তবে তুমি যদি মানবের সাথে এমন কিছু করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সাইসা তখন তাকে বলে যে তুমি তোমার মানবের গলায় একটি লকেট ঝুলিয়ে দাও, যেখানে লেখা থাকবে যে মানব শুধুমাত্র আমার। এটি শুনে তো ক্রন রেগে গিয়ে মানবের জন্য আনা খাবারগুলো সাইসার মাথাতে ঢেলে দেয়। সাইসাও কোনো দিক থেকে কম ছিল না, সে তো তার পা দিয়ে একদম ক্রাউনের কাঁধে আঘাত করে তাকে সাহায্য করে। আর মানবের মা যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে সাইসাকে বলে যে তোমাকে ক্রনের থেকে ক্ষমা চেতে হবে। এরপরে মানবের মা সাইসাকে নিয়ে ক্রনের বাসাতে যায়। ক্রন তখন তাদেরকে বলে যে আমি সাইসাকে মাফ করে দিব যদি সে আমার পাপ ধরে মাপ চায়। এগুলো দেখে মানব বলে ওঠে যে কিন্তু ঝগড়া তো প্রথমে ক্রনই শুরু করেছিল। ক্রন তো তখন কান্নার অভিনয় করতে থাকে। আর ক্রনের কান্না দেখে তো মানব একদম চুপ হয়ে যায়, কারণ সেটা ভালো মতনই জানতো যে ক্রন সবার কতটা আদরের। ক্রন তো শুধুমাত্র কান্না করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। সাইসাও বাধ্য হয়ে ক্রনের পা ধরে মাপ চেতে যাচ্ছিল, তবে টেনগুন এটা করতে তাকে মানা করে। আর সে সাইসাকে বলে যে তুমি তো একবার মাপ চেয়ে নিয়েছো, তাই তোমাকে এরকম কাজ করার কোনো প্রয়োজন নেই। আর এটি শুনে তো ক্রনের অনেক রাগ হয়। আসলে সে তো জানতো না যে টেনগন মনে মনে সাইসাকে পছন্দ করছিল, আর এই কারণে মূলত টেনগন সাইসাকে এরকম কাজ করতে দেখতে পাচ্ছিল না। এর পরের সিনে আমরা দেখি যে সাইসাকে তো অনেক রাত পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ করতে হয়, কারণ মানব তাকে এই শাস্তি দিয়েছে। আর কাজ করার সময় তো সাইসার অনেক ভয় করছিল, কারণ সে ফ্যাক্টরিতে একাই ছিল। আর হঠাৎ করে সেখানে মানব চলে আসে। সাইসা তো ভয় পেয়ে মানবকে জড়িয়ে ধরে। আর মানব তো রাতের বেলায় সাইসাকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে সাইসাকে এমন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলায় মানবের মা সাইসাকে পণ্ডিতদের জন্য খাবার রান্না করতে বলে। আসলে সে তো বাহানা খুঁজছিল সাইসাকে জব থেকে বের করে দেওয়ার জন্য, কারণ সে এটাই মনে করছিল যে মানব হয়তো মনে মনে সাইসাকে পছন্দ করে। এখানে মানবের মা সাইসাকে বলে যে তুমি যদি সুস্বাদু খাবার বানাতে না পারো তাহলে তোমাকে আমি জব থেকে বের করে দিব। এরপরে সাইসা তো অনেক সুন্দর করে খাবার রান্না করে পণ্ডিতদেরকে দেয়, আর যেগুলো তাদের কাছে অনেক ভালো লাগে। আর এসব দেখে তো মানবের বোন শ্রী এবং ক্রনের মুখ একদম বন্ধ হয়ে যায়, কারণ তাদের তো এটাই বিশ্বাস ছিল যে সাইসা হয়তো খাবার রান্না করতে পারে না। আর মানবের মা যখন সাইসা রান্না করে খাবার খায় তখন তার কাছেও তো এটি খুবই ভালো লাগে, তবে সে সাইসার প্রশংসা এখানে করে না। রাতের বেলায় মানব সাইসার সাথে দেখা করতে আসে, আর তাকে বলে যে তুমি সকালবেলায় যে খাবারটি রান্না করেছিলে সেটি তো একটি ওয়েস্টার্ন ডিশ ছিল, কিন্তু তুমি তো গ্রামে থাকো, তাহলে তুমি আমার ওয়েস্টার্ন ডিশ বানানো কিভাবে শিখলে? সাইসা তো তখন তাকে মিথ্যা গল্প বোঝাতে থাকে যে আমার মা বাবা একবার আমাকে ব্যাংককে কাজ করানোর জন্য পাঠিয়েছিল, আর আমি সেখান থেকে এই খাবারগুলো বানানো শিখেছি। মানবের তো তার উপরে সন্দেহ হচ্ছিল যে ও আমাকে যেমনটা দেখায় ও আসলে তেমনটা না, কিন্তু তারপরে সে সাইসার কথা বিশ্বাস করে নেয়। এরপরে সে সাইসার হাতে যে আঘাতটি লেগেছিল কাজ করার কারণে সেই আঘাতে সে ওষুধ লাগিয়ে দেয়। পরের দিন সকালে সাইসা ঘুরতে ঘুরতে একটি জায়গাতে যায়। সেখানে সে একটি জুয়ার আড্ডাখানা দেখতে পায়, আর সেখানে তো অনেকগুলো মানুষই জুয়া খেলছিল। সাইসা তো তখন লুকিয়ে ওদের সবাইকে দেখতে থাকে, আর তখনই সেখানে ট্যানগুয়ান চলে আসে, আর ওকে দেখে তো সাইসা অনেক অবাক হয়ে যায়। আর আড়ালে থেকে ওদের সবার কথা শুনে সাইসের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে জুয়ার আড্ডাখানাটি ট্যানগুয়ানই চালায়। কিছুক্ষণ পরে পুলিশরা এই জুয়ার আড্ডাখানাতে এসে রেড মারে, আর সবাইকে তারা অ্যারেস্ট করে নেয়।
এরপরে সাইসা ফ্যাক্টরিতে ফিরে এসে মানবকে বলে যে জানো, আমি একটি জুয়ার আড্ডা খানার ব্যাপারে পুলিশদেরকে জানিয়ে দিয়েছি। আর এরপরে পুলিশেরা সেখানে এসে রেড মারে। আর এই কথাটি মানবের মাও শুনতে পেয়ে যায়। মানবের মা তো তখন সাইসার উপরে রাগ দেখিয়ে বলতে থাকে, যদি জুয়ার আড্ডাখানার মালিক এই ব্যাপারটা জানতে পারে যে তুমি পুলিশদেরকে কল করে এসব জানিয়েছো, তাহলে তোমার সাথে সাথে তো আমরাও ফেসে যাব। সাইসা তখন তাদেরকে বলে যে আমি ভুল তো কিছু করিনি, আমার বাবাও একসময় জুয়া খেলতো, আর জুয়া খেলতে খেলতে যখন তার কাছে আর কোনো টাকা ছিল না, তখন সে আত্মহত্যা করে নেয়। আর এই জুয়া খেলার জন্য আমার বাড়িটি তছনছ হয়ে যায়, আর আরেকটি বাড়ি তছনছ হওয়ার থেকে বাঁচানোর জন্য আমি পুলিশকে জানিয়েছি। আর এটি শোনার পরে তো মানবের মাও তাকে কিছু বলে না। এরপরে সাইসা মানবের সাথে কথা বলছিল, তখনই তারা পিছন থেকে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। সাইসা তো দেখে যে পিছনে তার একটি ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, আর সে তো সাইসাকে দেখা মাত্র তার নাম ধরে ডাকতে থাকে। নিজের নাম শোনার পরে তো সাইসা ভাবতে থাকে যে সে তো মানবের কাছে ধরা পড়ে যাবে, এই জন্য সে তার ফ্রেন্ডের থেকে সেখানে পালাতে থাকে। তার ফ্রেন্ড এবং মানবও তখন সাইসার পিছনে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে তো সাইসা একটি কাদার মধ্যে পড়ে যায়, আর সেখানে থাকা কাদাগুলো সে নিজের মুখে মেখে নেয়, যাতে করে তার ফ্রেন্ড তাকে চিনতে না পারে। সাইসার ফ্রেন্ড তো মানবকে সাথে করে সাইসার কাছে যায়, আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সাইসা তখন তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে তুমি কে। সাইসার মুখে এই কথা শুনে তো তার ফ্রেন্ড মানবকে বলে যে এটি হচ্ছে আমার ফ্রেন্ড, তবে ও গ্রামে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। সাইসা তার ফ্রেন্ডের এই কথা শুনে তো কাদার মধ্যে থেকে বেরিয়ে আসে, আর সে আজব ধরনের আচরণ করতে থাকে। আর তারপরে সে ওদের সামনে বলতে থাকে যে আমি পিগের দেবী। আসলে এই গ্রামের সবাই পিগের দেবীর পূজা করত। সাইসা তো সেখানে থাকা আশেপাশের মানুষদেরকে একটি লাকি নাম্বার বলতে থাকে, যার ফলে সেই মানুষগুলো তো সেখান থেকে লটারি কিনতে থাকে। মানবও তো এইসব কাহিনী দেখে অনেক অবাক হয়ে যায়, তবে সে সাইসা ফ্রেন্ডকে সেখান থেকে নিয়ে চলে আসে। এরপরে মানব যখন ফ্যাক্টরিতে ফিরে আসে, তখন সাইসা তো অজ্ঞান হয়ে যাওয়া থেকে জ্ঞানে ফিরে আসার নাটক করতে থাকে। আর সে এমন ভান করতে থাকে যে তার মনেই নাই যে এখন কি হয়েছিল। মানব তখন সাইসার কাছে আসে, আর তাকে বলে যে তুমি কিন্তু অ্যাক্টিংটা ভালোই করতে পারো। সাইসা তাকে বলে যে আমি তো মেয়েটিকে চিনি না, এমনকি সাইসা কি সেটিও আমি জানি না। মানব তাকে বলে যে আমার তো তোমার এখন কোনো কথাই বিশ্বাস হচ্ছে না, আমি জানি তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। যেটি শুনে তো সাইসা ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেও সাইসা তার সত্যটা মানবকে বলে না। পরের দিন সকালে সাইসা তার ফ্যাক্টরিতে কাজ করছিল, তখনই তার সাথে কাজ করা একটি মহিলাকে সে পড়ে যেতে দেখে। সাইসা তখন ওই মহিলাটিকে বাঁচিয়ে নেয়, আর তাকে বলে যে আপনি এখন একটু রেস্ট করেন। আর তারপরে সে ওই মহিলাটির কাজও নিজেই করতে থাকে। সাইসা তো এসব কাজ করতে পারতো না, যার কারণে সে কাজ করতে গিয়ে তো ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। তবে সেখানে কাজ করার লোকেরা এসে তো এই আগুনটা নিভিয়ে দেয়। আর এগুলো দেখে তো মানবের মা সাইসাকে ফ্যাক্টরি থেকে বের করার বাহানা পেয়ে যায়, তাই সে সাইসাকে এখান থেকে চলে যেতে বলে। আর তখনই সেখানকার লোকেরা এই ব্যাপারটা জানতে পারে যে সাইসা পিগে দেবী সেজে তাদেরকে যে লাকি নাম্বারটা বলেছিল, সেই নাম্বারে তাদের লটারি বেঁধে গিয়েছে। আর মানবের মাও এই লটারির মাধ্যমে অনেকগুলো টাকা পেয়ে যায়, যার কারণে তো সে সাইসাকে আবারও জবে রেখে দেয়। পরের দিন সাইসা কাজ করার সময় আবারও পিগে দেবী হওয়ার নাটক করতে থাকে। মানবের ফ্যাক্টরিতে কাজ করা লোকেরা তখন মানবের মাকে গিয়ে ব্যাপারটা জানায় যে সাইসার উপরে আবারও পিগে দেবী ভর করেছে। আর মানবের মা তো এই সময়টার জন্য অপেক্ষা করছিল। তখন সে সাইসার সামনে আসে। সাইসা তখন সবাইকে বলতে থাকে যে আমি পিগে দেবী হয়ে সাইসার উপরে ভর করেছিলাম, তবে এখন থেকে আমি আর এই মেয়ের উপরে ভর করব না এবং কাউকে লাকি নাম্বারও বলবো না। আর এটা বলে সাইসা অজ্ঞান হয়ে যায়, যার ফলে তো মানবের মা সমস্ত স্বপ্ন ভেঙে যায়। রাতের বেলায় সাইসা ঘুমানোর জন্য তার রুমের দিকে যাচ্ছিল, তখনই সে বাইরে মানবকে দেখতে পায়। সাইসা যখন মানবের কাছে যায়, মানব তখন তাকে একটি জোনাকি পোকা দেখায়, যেটি সে তার হাতে ধরে রেখেছিল। এরপরে মানব সে জোনাকি পোকাটা সাইসার হাতে দেয়, আর এটি দেখে তো সাইসা অনেক খুশি হয়ে যায়। সাইসাকে এত খুশি দেখে তো মানব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আর মানব সাইসাকে বলে যে তোমার হাসিটা অনেক সুন্দর, যেটি শুনে তো সাইসা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মানবের মা ক্রাউনের মার সাথে দেখা করতে যায়, আর ক্রাউনের মা তো এখানে তার সাথে জুয়া খেলার জন্য অফার করে। আর এতে তো মানবের মা রাজি হয়ে যায়, কারণ তার তো টাকার অনেক লোভ ছিল। ক্রাউনের মা তো আসলে মানবের মায়ের জন্য ইচ্ছে করে একটি জাল বিছিয়ে রেখেছিল, আর এই জালের মাধ্যমে সে মানবের মাকে দিয়ে জুয়া খেলিয়ে তাকে ঋণগ্রস্ত করতে চাচ্ছিল। আর এই ঋণ যদি মানবের মা শোধ করতে না পারে, তাহলে সে এর বদলে তার জমি দখল করে নিবে। আসলে ক্রনের বাবাকে একজন জেনারেল একটি জমি দখল করে তাকে দেওয়ার জন্য বলেছিল। আর এই ব্যাপারে ক্রনের বাবা মানবের বাবার সাথে কথা বলে, তবে মানবের বাবা তো এতে রাজি হয় না।
ক্রনের মা তো তখন তার স্বামীকে আশ্বাস দেয় যে আমি যেভাবেই হোক মানবের মাকে ফাঁসিয়ে তোমাকে এই কাজে হেল্প করব। আর এসব কারণে মূলত সে আস্তে আস্তে মানবের মাকে জুয়া খেলাতে লাগিয়ে দিচ্ছিল। আর মানবের মা তো রোজ ক্রনের মার সাথে জুয়া খেলতে যেত, যার কারণে সে সারাদিন বাড়িতে থাকতো না এবং রাতের বেলাও অনেক লেট করে বাসায় ফিরতো। আর মানব এই ব্যাপারটা বুঝতে পারছিল। সে যখন বাজারে যায় তখন সে সেখানে অনেক কম মানুষকে কাজ করতে দেখে। তখন সে সেখানে কাজ করা একটি মহিলাকে জিজ্ঞাসা করে যে সবাই কাজগুলো ফেলে দিয়ে কোথায় গিয়েছে। মহিলাটি তখন তাকে জানায় যে সবাই জুয়া খেলার জন্য গিয়েছে। আর এটি শুনে তো মানব অনেক অবাক হয়ে যায়, আর সে বাসায় ফিরে তার বাবাকে সব ব্যাপারে বলে। আর ওইদিকে আমরা মানবের মাকে দেখি, সে তো জুয়া খেলতে খেলতে অনেকগুলো টাকা হেরে যায়, যার কারণে সে টাকার বদলে ক্রনের মাকে তাদের গ্রামের সেই জমির ডকুমেন্টস গুলো দিয়ে দেয়। আর এই জমিটি বিক্রি করার ফলে তাদের টাকাগুলো পরিশোধ করা সম্ভব। পরের দিন আমরা দেখি যে মানব সাইসাকে সাথে করে একটি জুয়ার আড্ডাখানার দিকে যাচ্ছিল। আর আড্ডাখানার মধ্যে ঢোকার আগেই তো কিছু গুন্ডারা তাদের উপর হামলা করে দেয়। মানব তো ওই গুন্ডাগুলোর সাথে লড়াই করছিল, আর লড়াই করতে গিয়ে মানবের হাতে একটি গুলি এসে লাগে, যার ফলে তো গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাইসা তো তখন মানবকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, তখনই সে তাদের গাড়ির পিছনে ওই গুন্ডাগুলোর গাড়ি দেখতে পায়। তখন মানব সাইসাকে নিয়ে একটি নদীর উপরে যায়, আর সেখানে থাকে একটি বোটের মধ্যে তারা দুজনে লুকিয়ে পড়ে। আর যার ফলে তো ওই গুন্ডাগুলো তাদের দুজনকে খুঁজে পায় না। গুন্ডাগুলো সেখান থেকে চলে যাওয়ার পরে সাইসা মানবের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। মানব বাসায় ফিরে তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি জুয়া কেন খেলতে গিয়েছিলে। এটি শুনে তো মানবের মা একটু ভয় পেয়ে যায়। মানব তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি লজ স্বরূপ ওদেরকে কি দিয়েছো। মানবের মা তাকে বলে যে আমাদের জমির ডকুমেন্টস গুলো আমি ক্রনের মাকে দিয়ে দিয়েছি। এটি শুনে তো সাইসা রেগে গিয়ে ক্রনের বাড়ির দিকে যেতে থাকে। মানব তখন তাকে বাধা দিয়ে বলে যে এখন তুমি ক্রনের বাবা থেকে কোনো সত্যই বের করতে পারবে না, এই কারণে আমরা সেই সময় তাকে হাতে নাতে ধরবো যখন সে আমাদের জমিটি বিক্রি করবে। এটি শুনে তো সাইসা রাজি হয়ে যায়। পরের সিনে মানব সাইসাকে তার ওয়ালেটটি ফেরত দিতে যায় যেটি তার কারে ছিল। আর তখনই সে সাইসার ওয়ালেটে তার এবং তার মায়ের একটি ছবি দেখতে পায়, যেটি দেখে তো মানবের এটি বিশ্বাস হয়ে যায় যে এটি হচ্ছে সাইসা। তাই সে সাইসাকে ওয়ালেট দিয়ে তাকে বলে যে আমি জানি তুমি হচ্ছে সাইসা, এই কারণে তুমি আমাকে মিথ্যা বলা বন্ধ করো। সাইসা যখন তার ওয়ালেটটি মানবের হাতে দেখতে পায় তখন তো সে বুঝতে পেরে যায় যে তার সত্যটা মানবের সামনে চলে এসেছে, যার কারণে তো সাইসা বাধ্য হয়ে তার পরিচয়টি মানবকে দিয়ে দেয় এবং তাকে এটিও বলে যে তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না। এখানে সে মানবকে আরো বলতে থাকে যে আমি তো এই গ্রামে এসেছি মূলত আমার নতুন রোলটাকে রিয়েলাইজ করার জন্য। রাতের বেলায় মানবের বোন শ্রী ট্যানগনের সাথে দেখা করতে একটি কবরস্থানে যায়। এখানে সে ট্যানগনা থেকে জুয়াখানার আড্ডার লোকেশন জেনে তাকে কথা দেয় যে আমি তোমাকে সাইসা ক্লোজে আসতে সাহায্য করব। আর তখনই তারা একটি বিকট শব্দ শুনতে পায়, আর শ্রী তো ট্যানগনের পিছনে একটি সাদা কাপড়ে পরা আত্মাকে দেখতে পায়। আর এটি দেখে তো শ্রী ট্যানগনকে এখানে রেখে পালিয়ে যায়। আর পরবর্তীতে ট্যানগনের ব্যাপারটা জানতে পারে যে এটি তো কোনো পেতনি না বরং তার বোন ক্রন। আর ক্রন এখানে পেতনি সেজে এই কারণে এসেছিল যাতে সে শ্রীকে জুয়াখানার আড্ডার লোকেশনটি দিতে ট্যানগনকে আটকাতে পারে। পরের দিন সকালে ক্রনের বাবা জেনারেলকে বলছিল যে মানবকে মারতে হবে যাতে জুয়ার আড্ডাখানাটি আমরা বাঁচাতে পারি, কিন্তু জেনারেল তাকে বলে যে এভাবে রক্তারক্তি না করে তুমি মানব এবং তার ফ্যামিলিকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করো। আর অন্যদিকে আমরা সাইসাকে দেখতে পাই, সে তো মানবের পাশে বসে তার হাতে পট্টি করে দিচ্ছিল। আর মানবের মা যখন ওদের দুজনকে এত কাছাকাছি দেখতে পায় তখন তো সে ওদেরকে বকতে থাকে। আর সে মানবের কাছে গিয়ে তাকে বলে যে আমি তোমার বিয়ে ক্রনের সাথে দিতে চাই, কিন্তু মানব তাকে বলে যে আমি তো ক্রনের সাথে বিয়ে করতে চাই না, তাই আপনিও আপনার মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলেন। মানবের মা তো এটি শোনার পরে পণ্ডিতের কাছে মানব এবং ক্রনের বিয়ের কথাবার্তা বলতে যায়। আর এটি যখন সাইসা শুনতে পায় তখন তো সে অনেক জেলাস ফিল করতে থাকে। আর সাইসার মুখ দেখে তো সে এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে সাইসা মানবকে পছন্দ করতে শুরু করেছে। সে যখন এই ব্যাপারে সাইসাকে গিয়ে জিজ্ঞাসা করে তখন তো সাইসা তাকে মানা করতে থাকে। সে তো তখন তাকে বলে যে এরপর থেকে তুমি আমার ভাইয়ের থেকে দূরে থাকবে, এটি বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু মানব তো ওদের দুজনের কথা শুনে ফেলে। মানব ফ্যাক্টরিতে সাইসার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সাইসা তখন তাকে রাগ দেখিয়ে বলে যে তোমার আমার জন্য এত চিন্তা কেন হচ্ছে, তুমি তো বিয়ে করতে চলেছো। মানব তাকে বলে যে আমি ক্রনকে পছন্দ করি না এবং তাকে বিয়েও করতে চাই না। আর এটি শুনে তো সাইসা অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে সাইসা বাজারে যায়, তখন তার সাথে ট্যানগনে দেখা হয়। আর ট্যানগন তো এখানে সাইসাকে তাদের গ্রামটি ঘোরানোর জন্য অফার করে, কিন্তু তখনই সেখানে মানব চলে আসে। আর
আর এখানে মানব তো ওদের দুজনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। আর সে টেনগনকে বলে যে তুমি সাইসা থেকে দূরে থাকো। এটি বলে সে সাইসাকে নিজের সাথে করে নিয়ে যায়। আর মানবের এরকম ধরনের আচরণ দেখে তো সাইসা অনেক অবাক হয়ে যায়। এরপর সিনে আমরা দেখতে পাই যে মানবের ছোট বোন জিজাই হারিয়ে গিয়েছে। সাইসা তো জিজাইকে খুঁজতে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই সে তার রুমের মধ্যে থেকে কোনো কিছুর একটা শব্দ শুনতে পায়। আর সেখানে যাওয়ার পরে সে জিজাইকে এখানে লুকিয়ে থাকতে দেখে। সে সময় মানবও সেখানে চলে আসে, আর সে ওদের দুজনকে বাসায় নিয়ে যায়। আর মানবের মা যখন এই ব্যাপারটা জানতে পারে যে জিজাই সাইসার সাথে ছিল, তখন তো সে রেগে গিয়ে সাইসাকে একটি চড় মেরে দেয়। আর সে যখন আবারও সাইসাকে চড় মারতে যাচ্ছিল, তখন মানব তাকে আটকায়। আর তখনই ক্রন তার ফ্যামিলির সাথে সেখানে চলে আসে। মানবের মা এখানে মানবকে বলতে থাকে যে সাইসা ইচ্ছে করে জিজাইকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, যাতে করে আমরা তোমার বিয়ের ডেটে ফিক্সড করতে যেতে না পারি। আর মানবের মা রেগে গিয়ে তো সাইসাকে জব থেকেও বের করে দেয়। জিজাই তখন তাদেরকে বলতে থাকে যে সাইসা আমাকে লুকিয়ে রেখেছিল না, বরং আমি নিজে ওর রুমে গিয়ে লুকিয়েছিলাম, কারণ আমি চাই না যে আমার ভাইয়ার বিয়ে ক্রনের সাথে হোক। মানবও তখন সবার সামনে বলে দেয় যে আমি ক্রনকে পছন্দ করি না। এটি শুনে তো ক্রনের বাবা নিজের মেয়েকে নিয়ে ছেলে খেলা করার জন্য মানবকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ক্রনের ফ্যামিলি বাসায় পৌঁছানোর পরে দেখে যে তাদের বাসার সমস্ত জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে আছে। আর এই কাজটি জেনারেল করিয়েছিল, কারণ ক্রনের বাবা এখনো তার কাজটি করেনি। সেই সময় জেনারেল ক্রনের বাবাকে ফোন দিয়ে বলে যে আমার ওই জমিটা লাগবে, তাড়াতাড়ি কাজটি শেষ করো, নাহলে কিন্তু তোমার সাথে ভালো হবে না। ক্রনের বাবা তখন টেনগনকে বলে যে তোমাকে স্ত্রীকে নিজের ভালোবাসার জালে ফাঁসাতে হবে, যাতে করে আমরা ওদের মধ্যকার জমিটি হাতিয়ে জেনারেলকে দিতে পারি। আর টেনগনকে তো বাধ্য হয়ে তার কথাটি শুনতে হয়। রাতের বেলায় মানবের মা সাইসার কাছে আসে এবং সে মানবের কাছ থেকে তাকে দূরে থাকতে বলে। সাইসা তাকে বলে যে মানব এবং আমার রাস্তা পুরোটাই আলাদা, আর আমি ওর সাথে বিয়ে করার কথা কখনোই কল্পনা করতে পারি না। আর তাদের এই কথাগুলো মানব সবই শুনে নেয়। পরের দিন সকালে মানব তার বাবার সাথে মিলে একটি প্ল্যান তৈরি করে, আর তারা দুজন মিলে মানবের মাকে মানবের ভবিষ্যৎ দেখায়, যেখানে এটাই বলা হচ্ছিল যদি এখন মানবের বিয়ে দেওয়া হয় তাহলে মানব মারা যেতে পারে। আর এটি শুনে মানবের মা তো অনেক ভয় পেয়ে যায়। আসলে মানবের মা তো তার মাকে ভয় দেখানোটাই আসল প্ল্যান ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মানব সাইসাকে নিজের ভালোবাসার কথাটি বলে দেয়। আর এটি শুনে সাইসা এত বেশি খুশি হয়ে যায় যে সে বুঝতে পারছিল না যে সে তাকে কি বলবে। আর অন্যদিকে ট্যানগন স্ত্রীকে এসে বলে যে আমি সাইসাকে না বরং তোমাকে ভালোবাসি। ট্যানগনের হাজার চেষ্টা করার পরেও তো স্ত্রী তার কোনো কথার জালে আসে না। পরের দিন সকালবেলায় মানব তার মায়ের বাসাতে না থাকার কারণে সাইসার কাছে হেল্প করতে আসে। আর এখানে তো তারা দুজনে অনেক বেশি কাছাকাছিও চলে আসে। আর তখনই সেখানে ক্রন চলে আসে এবং সে মানবকে বলে যে সাইসা তোমার উপরে কালো জাদু করেছে, আর সেই জন্য তো তুমি এখন সাইসার আগে পিছে ঘুরতে থাকো। সাইসা তাকে বলে যে তুমি যে কথাটি বললে এটার কোনো প্রমাণ তুমি আমাকে দিতে পারবে। ক্রন বলে মানব তোমার এত ক্লোজ এসে গিয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কি বা হতে পারে। মানব তাকে বলে যে আমি সাইসাকে ভালোবাসি আর আমি সারা জীবন ওর প্রোটেক্ট করব। এটি বলে সে সাইসার হাত ধরে সবার সামনে দিয়ে তাকে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি মানবের মা তো ক্রনের মার কথা জালে ফেসে আবারও জুয়া খেলা শুরু করে। আর রোজ রাতে মানবের মা আবারও দেরি করে বাসায় ফিরতো, যেটি দেখে তো মানবের বাবার একটু সন্দেহ হতে থাকে। আর তাদের একটি টাকা জমানোর বক্স ছিল, যেটি যখন স্ত্রী ফাঁকা অবস্থায় দেখে তখন সে বুঝে যায় যে তার মা আবারও জুয়া খেলছে। তাই সে রেগে গিয়ে আবারও সেই জুয়ার আড্ডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মানব এবং সাইসা ওই ব্যাপারটা জানতে পেরে যায় যে স্ত্রী সে জুয়ার আড্ডাখানার দিকে যাচ্ছে, যেটি শোনার পরে মানব সাইসাকে নিয়ে স্ত্রীর পিছন পিছন যেতে থাকে। স্ত্রী তো সেই আড্ডাখানাতে পৌঁছে তার গানের সাহায্যে গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে এখানে তো সবাই মিলে পূজা করছে। আসলে এটা ট্যানগনেরই প্ল্যান ছিল, কারণ সে স্ত্রীকে আগে এখানে আসতে দেখে ফেলেছিল। পরের সিনে আমরা দেখি যে মানবের মা, স্ত্রী, ক্রন এবং তার মা মিলে তো সাইসাকে অনেক বিরক্ত করতে থাকে যাতে তাকে জব থেকে বের করে দেওয়া যায়। কিন্তু সাইসা তো অনেক বুদ্ধিমত্তার সাথে তাদের সমস্ত প্ল্যানে ফেল করে দেয়। রাতের বেলায় সাইসা ফ্যাক্টরির কাজ শেষ করে তার জন্য খাবার রান্না করছিল, কিন্তু সমস্ত খাবারই ভুলবশত নিচে পড়ে যায়। আর এটি দেখে তো সাইসা কান্না করতে থাকে, কারণ সে সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল আর সে এখন পর্যন্ত কোনো খাবারও খেয়েছিল না।
আর তখনই সেখানে মানব চলে আসে, আর সে তার মায়ের প্ল্যান সম্পর্কে সবই জেনে গিয়েছিল। আর মানব তো এখানে সাইসাকে অনেক আশ্বাস দিতে থাকে। পরের দিন সকালবেলায় ডিরেক্টর গ্রামে আসে এবং সে সাইসাকে কাজ করতে দেখে। আর এটি দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, কারণ সাইসাকে দেখে তার গ্রামের মেয়ের মতনই মনে হচ্ছিল। ডিরেক্টর এখানে সাইসাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তখনই তার সাথে মানবের দেখা হয়ে যায়। মানব ডিরেক্টরকে বলে যে সাইসার ট্রেনিং এখনো বাকি আছে, তাই ওকে এখন না নিয়ে গিয়ে ওকে 1 মাস আরো এখানে রেখে দিন। আসলে মানব তো এখানে ডিরেক্টরকে বাহানা দিচ্ছিল যাতে সে সাইসাকে এখানে রাখতে পারে। আর এগুলো শুনে তো ডিরেক্টর একা এখান থেকে চলে যায়। রাতের বেলায় সাইসা একা বৃষ্টিতে ভিজছিল, যেটি দেখে তো মানব সাইসার কাছে আসে, আর সে সাইসাকে নিজের কাছে টেনে তাকে কিস করে নেয়। এরপরে তারা দুজন মিলে একটি রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে সাইসা যখন ঘুম ভাঙে তখন তো সে মানবকে তার এত কাছে দেখে অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে মানবের মা আবারও তার সাথে ক্রনের বিয়ের ব্যাপারে জোরাজুরি করতে থাকে, কিন্তু মানব তো তাকে মানা করে দেয়। আর মানব তার মাকে বলে যে আমি সাইসার সাথে রাত কাটিয়ে ফেলেছি, তাই আমি বিয়ে করলে শুধু সাইসাকেই করব। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে যেভাবেই হোক না কেন সাইসাকে আমি তোমার বৌমা হিসেবে তোমাকে রাজি করিয়েই ছাড়বো। সাইসা তো মানবের মায়ের মন জয় করার জন্য তার আগে পিছিয়ে ঘুরতে থাকে। এইগুলো দেখে মানবের মা তাকে বলে যে তুমি যদি আমার মন জয় করতে চাও তাহলে তোমাকে সেই কাজগুলোই করতে হবে যেগুলো তোমাকে আমি করতে বলবো। এটি শুনে তো সাইসা রাজি হয়ে যায়। মানবের মা তো তখন ফ্যাক্টরির সবাইকে তাদের কাজ থেকে ছুটি দিয়ে দেয় এবং সবার কাজ সাইসাকে একাই করার জন্য বলে। এমনকি সন্ধ্যার মধ্যে সব কাজ শেষ করার অর্ডারও তাকে দিয়ে দেয়। এগুলো দেখার পরে তো মানব লুকিয়ে একটি ওয়ার্কার্সকে সাইসার হেল্প করতে পাঠিয়ে দেয়। এই কাজটি যখন সাইসা সঠিকভাবে কমপ্লিট করে ফেলে তখন মানবের মা সাইসাকে তার সাথে প্রাউন্টিতে চড়ার জন্য রেস করতে বলে। এটি শুনে তো সাইসা অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সেটা জানতো না যে গাছে কিভাবে ঠিক মতন চড়তে হয়। পরের দিন সকালে মানব নিজেই সাইসাকে পাউন্ড্রিতে চড়া শেখাতে থাকে। এরপরে সাইসা এবং মানবের মার মাঝে ট্রিতে চড়া রেস শুরু হয়। তারা দুজন মিলে অনেক তাড়াতাড়ি পাউন্ড্রিতে চড়ে যায়, কিন্তু যখন নিচে নামার পালা ছিল তখন সাইসা লক্ষ্য করে যে মানবের মা তো তার আগেই নিচে নেমে যাবে। আর এটি দেখে তো সাইসা জোরে একটি লাফ দেয় নিচে, যার ফলে তো তাদের দুজনের মাঝে টাই হয়ে যায়। কিন্তু উপর থেকে লাফ মারার কারণে তো সাইসার পায়ে আঘাত লাগে, যে কারণে মানব তাকে কাঁধে করে বাসা পর্যন্ত নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি মানবের মা জুয়ার আড্ডাখানায় ছিল। তখনই পুলিশের রেডের কথা শুনে তো সবাই সেখান থেকে পালাতে থাকে। আর তখনই মানবের মার সাথে শ্রীয়ের দেখা হয়ে যায়। আর আজকে তো শ্রীয়ের সামনাসামনি তার মায়ের জুয়া খেলার প্রমাণটি পেয়ে যায়। তবে এখানে তার মা তো তাকে বাহানা দিতে থাকে আর বলতে থাকে যে আমি ওদের সম্পর্কে জানার জন্য লুকিয়ে এখানে এসেছিলাম। আর অন্যদিকে সাইসার মাকে আমরা দেখি, সে তো সাইসাকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখে, যে এখন এসে ডিরেক্টরের সাথে গ্রামে আসে সাইসাকে দেখার জন্য। আর সে যখন লুকিয়ে দেখে যে সাইসা অনেক কঠিন কঠিন কাজ করছে, আর এগুলো দেখে তো সে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। আর এদিকে সাইসারও মনে হতে থাকে যে কেউ হয়তো তাকে দেখছে। আর সে যখন পিছনে ঘুরে তাকায় তখন সে গাছের পিছনে একটি স্কার্ফ দেখতে পায়। আর এটি দেখে সাইসার সন্দেহ হয় যে ওখানে হয়তো তার মা রয়েছে। সাইসা কনফার্ম হওয়ার জন্য যখন তার কাছে যেতে থাকে তখন সাইসার মা বুঝতে পেরে সেখান থেকে পালাতে থাকে। পরের সিনে সাইসা যখন বাজারে যায় তখন আবারও সাইসার মা তাকে লুকিয়ে দেখতে থাকে। তখন একটি গুন্ডা এসে সাইসাকে মারতে থাকে। এটি দেখে সাইসার মা এসে তো ওই গুন্ডার হাত থেকে সাইসাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গুন্ডাটা তো তাকে মেরেও সেখানে ফেলে দেয়। জিজা এই ব্যাপারটা দেখে তো সে মানবকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে। আর সে এখানে এসে তো ওই গুন্ডাগুলোর হাত থেকে সাইসাকে বাঁচাতে থাকে। তখনই সেখানে ট্যানগানও এসে ওই গুন্ডাগুলোকে মারতে থাকে। আর ট্যানগান এখানে ব্যাপারটা জানতে পারে যে এই গুন্ডাগুলো তো তার বাবার গুন্ডা, আর এই গুন্ডাগুলোকে তার মাই পাঠিয়েছে সাইসাকে ভয় দেখানোর জন্য। এরপরে আমরা দেখি যে মানব যখন সাইসার কাছে যেতে থাকে তখন সাইসার মা মানবকে বলে যে তুমি আমার মেয়ের কাছে এসো না। এটি শুনে তো মানব অনেক অবাক হয়ে যায়। পরের সিনে সাইসা তার মা এবং ডিরেক্টরের সাথে মানবের বাসাতে আসে। আর এখানে ডিরেক্টর সবাইকে সাইসার আসল পরিচয়টি বলে দেয়। সে বলে যে সাইসা হচ্ছে ব্যাংককের পাবলিশিং কোম্পানির মালিকানার মেয়ে। আর এটি শুনে তো সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। সাইসার মা তাকে জিজ্ঞাসা করে যে ওই গুন্ডাগুলো যারা তোমাকে মারছিল তারা কি বলছিল। সাইসা তো তখন মনে পড়ে যে ওই গুন্ডাগুলো তাকে বলছিল যে মানবের জীবন থেকে তুমি চলে যাও, আর এমনটা যদি না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো।
আর এই কথাগুলো তো মানবের মাও আড়াল থেকে সব শুনে ফেলে। আর তার মনে পড়ে যে ক্রাউনের মা তাকে বলেছিল যে মানবের জীবন থেকে সাইসাকে সরিয়ে দিতে আমি তোমাকে সাহায্য করব। আর ক্রাউনের মার এরকম ধরনের কর্মকাণ্ডের কথা শুনে তো মানবের মাও অনেক অবাক হয়ে যায়। সাইসার মা সাইসাকে তার সাথে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সাইসা তার থেকে 1 মাসের সময় চাই। সাইসার মা তো তার কথা মেনে নেয়, তবে তার মেয়েকে এত কঠোর পরিশ্রম করতে সে দেখতে পারছিল না। এরপরে আমরা দেখি যে সাইসার মা এবং ডিরেক্টর দাঁড়িয়ে কথা বলছিল, আর তাদের কথার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সাইসা যে মুভির রোল পাওয়ার জন্য এই গ্রামে এসেছে কাজ করতে, সেই মুভির রোলটি অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সাইসার মা তাকে এখানে থাকতে দিতে রাজি হচ্ছে, যাতে সাইসা এগুলো জানতে পেরে কষ্ট না পায়। আর এই কথাগুলো তো আড়াল থেকে মানব সবই শুনে নেয়। মানবের পরে সাইসার কাছে যায় এবং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, আর তাদের দুজনকে এভাবে একসাথে তো সাইসার মা দেখে ফেলে। এরপরে সাইসার মা মানবের সাথে আলাদা কথা বলে, আর তাকে নিজের মেয়ের থেকে দূরে থাকার জন্য বলে, কারণ তার মেয়ে ফিউচার স্টার ছিল। মানব তখন বলে যে আমি আপনার এবং ডিরেক্টরের কথা সবই শুনে ফেলেছি। সাইসার মা তখন মানবের কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে এসব ব্যাপারে সাইসা কিছু জানতে না পারে। ডিরেক্টর মানবের কাছে এসে বলে যে মুভি শুটিংটি এই গ্রামেই হতে চলেছে, তাই তুমি চেষ্টা করো সাইসাকে এদের থেকে দূরে রাখার। আসলে ডিরেক্টর এটা ভালো মতন জানতো যে সাইসা যদি দেখে যে তার পরিবর্তে তার রোলটি অন্য কাউকে দেওয়া হয়েছে, তাহলে সে সবার ব্যান্ড বাজিয়ে দিবে। অন্যদিকে মানবের মা সাইসার কাছে এসে তাকে বোঝাতে থাকে যে তোমার জীবন এবং মানবের জীবন পুরোটাই আলাদা, এই জন্য তোমার মানবকে কষ্ট দেওয়ার বদলে এখান থেকে চলে যাওয়া উচিত। আর এটি শুনে তো সাইসার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ সে মানবকে ছেড়ে যেতে চাচ্ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই যে ক্রনের সাথে মুভির অ্যাক্টর শিবা দেখা হয়, আর সে তো প্রথম দেখাতে তার উপরে ক্রাশ খেয়ে যায়। আর পরের দিন শিবা ক্রনকে সাথে করে একটি হোটেলে আসে এবং সে এখানে নিজের মুভির ব্যাপারে ক্রনকে বলতে থাকে। ক্রন যখন শিবার থেকে সেই মুভির অ্যাক্ট্রেসের নাম জানতে চায়, তখন তো শিবা সাইসার পরিবর্তে অন্য একটি অ্যাক্ট্রেসের নাম নেয়। আর এটি শুনে তো ক্রন মনে মনে অনেক খুশি হয়ে যায়, আর সে এটাই ভাবতে থাকে যে সবাই মিলে সাইসাকে কিভাবে বোকা বানাচ্ছে। এই কারণে পরের দিন ক্রন সাইসার কাছে আসে এবং সে চালাকি করে সাইসাকে সেই শুটিং সেটে নিয়ে যায়, যাতে করে সে সাইসার সামনে সমস্ত সত্যটা তুলে ধরতে পারে। সাইসা যখন এগুলো দেখতে পায় তখন তো সে অনেক অবাক হয়ে যায়। সাইসা তো তখন অনেক রেগে যায়, আর সে ডিরেক্টরের কাছে এসে তাকে অনেক কথা শোনাতে থাকে। আর অন্যদিকে মানব সাইসার খোঁজে তার রুমে যায়, আর সে যখন সাইসাকে তার রুমে দেখতে পায় না, তখন তো সে তাড়াতাড়ি শুটিং সেটে চলে আসে। আর এখানে এসে সে দেখে যে সাইসা তো ডিরেক্টরকে ধরে পিটুনি দিচ্ছে। মানব তো তখন সাইসাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, তবে সাইসা তো কারো কথা শুনতে রাজি ছিল না। ডিরেক্টর তখন মানবকে বলে যে আমি না তোমাকে বলেছিলাম সাইসাকে মুভি সেট থেকে দূরে রাখতে, তাহলে সাইসা মুভি সেটে আসলো কিভাবে? ডিরেক্টরের কথা শুনে তো সাইসা অনেক অবাক দৃষ্টিতে মানবের দিকে তাকায়, কারণ তার তো বিশ্বাসই হচ্ছিল না যে মানবও এই সব কিছুর সাথে জড়িত আছে। আর যার কারণে সাইসা রেগে গিয়ে মানবকে একটি চড় মেরে দেয়, আর সে দৌড়ে সমুদ্রে চলে যায় সুইসাইড করার জন্য। মানবও তখন তার পিছন পিছন আসে তাকে বাঁচানোর জন্য। মানব তো সাইসার কাছে এসে তাকে অনেক বোঝাতে থাকে। সাইসা তাকে বলে যে এখন থেকে আমরা দুজন একে অপরকে আর চিনি না, কারণ আমি ব্যাংককে চলে যাচ্ছি। মানব তো এটি শোনার পরে সাইসাকে আটকানোর জন্য তার পিছনে যেতে থাকে, তবে মানবের মা তাকে আটকায়, কারণ সাইসা চলে যাওয়াতে সে অনেক খুশি ছিল। কিন্তু সেই সময় সাইসার শরীর খারাপ হয়ে যায় আর সে বমি করতে থাকে, যেটি দেখে শ্রী বলে যে ও কি প্রেগনেন্ট। আর এটি শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায়। মানবের মা তখন সাইসাকে বলতে থাকে যে তুমি আমার ছেলেকে ফাঁসানোর জন্য আবার নতুন নাটক করা শুরু করলে, কিন্তু তুমি যাই করে নাও না কেন, এখন আর আমি তোমাকে এখানে থাকতে দিব না। মানব তো সাইসার হাত ধরে তাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সাইসা বলে যে আমি একাই আমার বেবির খেয়াল রাখতে পারবো। আর তারপরে সে ট্যানগনের সাথে গাড়ির মধ্যে বসে ব্যাংককে চলে যায়। মানবও তখন সাইসার সাথে দেখা করার জন্য ব্যাংককে যেতে চায়, কিন্তু মানবের মা তাকে আটকায় আর তাকে বলে যে তুমি যদি ব্যাংককে যাও তাহলে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলবো। কিন্তু তখন একজন কর্মী এসে তাদেরকে বলে যে মানবের বাবার উপরে কেউ একজন অ্যাটাক করে তাকে জখম করে দিয়েছে। তারা সবাই যখন মানবের বাবাকে দেখতে হসপিটালে যায়, তখন তারা মানবের বাবা থেকে ব্যাপারটা জানতে পারে যে মানবদের গ্রামের জমিটি কেউ কবজা করার জন্য মানবের বাবাকে তাদের রাস্তা থেকে সরাতে চাচ্ছিল।
অন্যদিকে আমরা ব্যাংককে সাইসাকে দেখি। সে তো তার অ্যাক্ট্রেস হবার স্বপ্নটাকে সাইডে রেখে দিয়ে তার মায়ের সাথে তার বিজনেসে কাজ করার সিদ্ধান্ত নেয়। আর যার কারণে সাইসা তার মায়ের সাথে তার অফিসে বসেছিল, তখন সেখানে জেনারেল আসে। সাইসার মা তো তখন সাইসাকে বাইরে পাঠিয়ে দেয়, তবে সাইসা তো আড়াল থেকে তাদের দুজনের কথা শুনতে থাকে। জেনারেল এখানে সাইসার মাকে বলে যে আমি চাই যে তুমি তোমার ম্যাগাজিনের মাধ্যমে আমার ছেলের মুভিটি প্রমোশন করো, আর এর বদলে আমি গ্রামের জমিতে তোমাকে ভাগ দিব। কিন্তু সাইসার মা তো তার এই কথা রাজি না হয়ে তার ছেলের মুভিটাকে প্রমোট করতে রিজেক্ট করে দেয়। পরের সিনেমা দেখতে পাই যে সাইসা তার অফিসে ছিল, তখনই ডিরেক্টর তাকে এসে বলে যে মানব ব্যাংককে আসার সময় তার উপরে কিছু গুন্ডারা আক্রমণ করে দেয়। আর সে সাইসাকে এটাও বলে যে কেউ মানবের ফ্যামিলি এবং মানবকে তাদের গ্রামের সেই জমিটিকে কবজা করার জন্য রাস্তা থেকে সরাতে চাচ্ছে। ডিরেক্টরের মুখে এসব কথা শুনে তো সাইসা সেই কথাগুলো মনে পড়ে যায় যেগুলো জেনারেল তার মাকে বলেছিল। সাইসা তো তখন ডিরেক্টরের সাথে করে মানবকে দেখার জন্য গ্রামে ফিরে যায়। আর অন্যদিকে আমরা ক্রনকে দেখি, সে তো শিবার কথা জালে ফেসে তার সাথে নাইট স্পেন্ড করে ফেলে। এমনকি সেই ব্যাপারটা জানতে পেরে যায় যে সে প্রেগনেন্ট, তবে সেই ব্যাপারটা তার মা বাবার থেকে লুকিয়ে রাখে। কিন্তু ক্রনের মা তো ক্রনের রুম থেকে তার প্রেগনেন্সি রিপোর্টটি পেয়ে যায়, যার ফলে সেই ব্যাপারে ক্রনের বাবাকে এসে বলে। ক্রনের বাবা তখন তার থেকে জানতে চায় যে এই বাচ্চাটি কার। ক্রন তো তখন মিথ্যা বলে দেয় যে এই বাচ্চাটি মানবের। আসলে ক্রন এটি ভালো মতনই জানতো যে শিবা শুধু তার সুযোগ নিয়েছে, আর সেই বাচ্চাটিকে কখনো স্বীকার করবে না। আর অন্যদিকে মানবের মা সাইসাকে দেখে তো তাকে অনেক কথা শোনাতে থাকে, আর তাকে বলতে থাকে যে তুমি তোমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো। সাইসা তখন তাকে জানায় যে আমি প্রেগনেন্ট না। এটি বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ক্রন তার ফ্যামিলির সাথে সেখানে চলে আসে। ক্রনের বাবা তখন মানবকে বলে যে তুই আমার মেয়েকে প্রেগনেন্ট করেছিস, তাই তোকে এখন আমার মেয়েকে বিয়ে করতে হবে। আর এটি শুনে তো সাইসা অনেক ইমোশনাল হয়ে মানবের দিকে দেখতে থাকে। মানব তো তখন এটাই সবাইকে বোঝাতে থাকে যে আমি ক্রনের সাথে কিছু করিনি, তবে কেউই তার কথা বিশ্বাস করে না। সাইসা তখন মানবের বাবাকে জেনারেলের ব্যাপারে বলে সেখান থেকে চলে যায়। মানব তখন সাইসার পিছনে গিয়ে তাকে আটকায় আর বলে যে আমি ক্রনের সাথে কিছু করিনি। সাইসা তাকে বলে যে আমি তোমার উপর বিশ্বাস করতে পারবো না, কারণ এর আগেও তুমি ডিরেক্টরের সাথে মিলে আমাকে মিথ্যা বলেছিলে। মানব বলে যে ওই মিথ্যাটা আমি বলেছিলাম কারণ আমি তোমাকে হার্ট করতে চাচ্ছিলাম না। সাইসা বলে যে হার্ট তো করে ফেলেছো, তা এখন তুমি আমাকে ভুলে যাও, আর এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। অন্যদিকে ক্রনের মা মানবের মাকে একটা লিস্ট দেয়, যেটি সে ক্রনের বিয়ের জন্য লিখে রেখেছিল। যে লিস্টে এটা লেখা ছিল যে 1 লাখ বিট এবং তাদের গ্রামের জমিটি ক্রনের নামে দিতে হবে। মানবের মা যখন এই লিস্টের ব্যাপারে এসে তার ফ্যামিলিকে বলে, তখন তারা সবাই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ক্রনের ফ্যামিলি ক্রনের সাথে মানবের বিয়ে দিয়ে তাদের গ্রামের জমিটি হাতাতে চাচ্ছে। মানবের বাবা তো এটাই বলে যে ক্রনের বাবা হয়তো জেনারেলের জন্য কাজ করে, কারণ সেও আমার এই জমিটি হাতিয়ে নিতে চাচ্ছিল। এরপরে আমরা সাইসাকে দেখি, সে একটি হোটেলে রাতে ছিল। এরপরে সে যখন ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, তখন তার মনে হচ্ছিল যে কেউ একজন হয়তো তাকে ফলো করছে। আর সাইসা যখন পিছনে ঘুরে, তখন সে কাউকে সেখানে দেখতে পায় না। তখন সেখানে মানব আসে, আর সে সাইসাকে বলে যে কি ব্যাপার, তুমি এত ভয় পেয়ে কেন আছো। সাইসা তখন তাকে বলে যে আমার মনে হচ্ছে যে কেউ হয়তো আমাকে ফলো করছিল। মানব তখন তাকে বলে যে তোমার এখন ব্যাংককে ফিরে যাও ঠিক হবে না, তাই তুমি এখন আমার বাসাতেই থেকে যাও। এরপরে মানব সাইসাকে সাথে করে তার বাসাতে যায় এবং তার মা বাবাকে সবকিছু খুলে বলে। আর এগুলো শুনে মানবের মায়ের মনে পড়ে যে ক্রনের মা তাকে সাইসার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। আর এগুলো চিন্তা ভাবনা করে মানবের মা এগুলো বুঝতে পারে যে সমস্ত কিছুর পিছনে ক্রনের মারই হাত রয়েছে। আর অন্যদিকে আমরা ক্রনকে দেখি, সে তো হোটেলে যায়, তখন তার সাথে শিবা দেখা হয়। আর সে শিবাকে বলে যে আমি তোমার কারণে প্রেগনেন্ট হয়েছি, আর এই জন্য তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। শিবা তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর তখনই সেখানে জেনারেলের মেয়ে বুসাবা চলে আসে এবং সে শিবাকে ক্রনের ব্যাপারে জিজ্ঞাসা করে। শিবা তখন বলে যে এই মেয়ে যা বলছে সবকিছু মিথ্যা বলছে। আর ওইদিকে ট্যানগুয়ানো ক্রনের পিছু করতে করতে এই হোটেলে চলে আসে এবং সে ক্রনের এবং শিবার সমস্ত কথাই শুনে ফেলেছিল। এই জন্য ট্যানগুয়ান এই ব্যাপারটা ভালো মতনই বুঝতে পেরে যায় যে ক্রন মিথ্যা বলেছিল যে মানব তাকে প্রেগনেন্ট করেছে। পরের দিন ট্যানগুয়ানের বাবা তাকে বলে যে ক্রন নিজের জালে মানবকে ফাঁসিয়ে ফেলেছে।
কিন্তু তুমি এখন পর্যন্ত শ্রীকে নিজে জালে ফাঁসাতে পারলে না। ট্যানগন তাকে বলে যে আমি শ্রীর ফিলিংস নিয়ে খেলতে পারবো না। এইটি শুনে তার বাবা তাকে বলে যে আমাদের যদি আগে যেতে হয় তাহলে আমাদের অনেক টাকার প্রয়োজন আছে, এই জন্য তোমাকে যেভাবেই হোক শ্রীকে নিজে জালে ফাঁসাতেই হবে। আর এরকম কাজ করতে পারলে আমরা ওদের থেকে জোর করে তাদের গ্রামের জমিটিও হাতিয়ে নিতে পারবো। আর সেই সময় শ্রীও সেখানে চলে আসে আর সে ওদের সমস্ত কথাই শুনে ফেলে। আর অন্যদিকে সাইসা মানবের মাকে বলে যে আপনি যদি জানতে চান যে আমার ক্ষতি কে করতে চায় তাহলে আমি যে প্ল্যানটি বলবো আপনাকে সেটিই করতে হবে। মানবের মা তো এতে রাজি হয়ে যায়। সাইসা তখন একটি প্ল্যান তৈরি করে মানবের মাকে ক্রনের মার কাছে পাঠিয়ে দেয়। আর এখানে ক্রনের মা এবং মানবের মা কথা বলছিল। তখন মানবের মা তাকে বলে যে আমি সাইসাকে এখান থেকে পাঠিয়ে দিতে তোমাকে সাহায্য করব। রাতের বেলায় সাইসা মানবের বাসাতে থেকে যায় এবং মানব তো বাহিরে লুকিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে ক্রনের বাবার গুন্ডারা এসে সাইসার উপর হামলা করে দেয়। সেই সময় মানব এসে ওই গুন্ডার হাত থেকে সাইসাকে বাঁচিয়ে নেয়। আর ঠিক সেই সময় মানবের মা বাবা এবং স্ত্রীও সেখানে চলে আসে। আর এখান থেকে তারা এই ব্যাপারটা জানতে পেরে যায় যে সাইসার পিছনে গুন্ডা ক্রনের মায় পাঠিয়েছে। পরের দিন জেনারেল তার মেয়ে বুসাবের সাথে করে ক্রনের বাবার সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে সেই গ্রামের জমিটি কবে দিবে। ক্রনের বাবা তখন তাকে বলে যে ক্রনের বিয়ে মানবের সাথে হলেই ওই জমিটি তুমি পেয়ে যাবে। আর সেই সময় ক্রন সেখানে চলে আসে আর সে বুসাবাকে দেখা মাত্র রেগে গিয়ে তাকে ধরে মারতে থাকে। আর ক্রনকে এখানে দেখে তো বুসাবাও অনেক অবাক হয়ে যায়। আর সে ক্রনের মা বাবাকে এটা বলে দেয় যে ক্রনকে শিবা প্রেগনেন্ট করেছে। সেই সময় মানবও তার ফ্যামিলিকে সাথে করে সেখানে চলে আসে। বুসাবা তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে ক্রন তো মানবকে মিথ্যা জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করতে চাচ্ছে। এটি শুনে তো মানবের মা অনেক অবাক হয়ে যায়, কারণ সেই ক্রনের মাকে সব থেকে বেশি সাপোর্ট করছিল মানব এবং ক্রনের বিয়ে দেওয়ার জন্য। আর সাইসা যখন জেনারেলকে ক্রনের বাসাতে দেখতে পায় তখন তো সে সেখানে আড়ালে লুকিয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি যে মানবের মা একটি প্ল্যান তৈরি করে। সে ক্রনের মার কাছে যায়। ক্রনের মা তো তখন মানবের মাকে আবারও জুয়া খেলার জন্য বলে, কারণ ক্রনের বিয়ে তো মানবের সাথে ক্যান্সেল হয়ে গিয়েছিল। তাই সে আরও একবার চেষ্টা করে মানবের মাকে নিজের জালে ফাঁসি তাদের জমিটি হাতিয়ে নিতে চাচ্ছিল। মানবের মা তো তখন তার প্ল্যান মোতাবেক ক্রনের মার সাথে তার জুয়ার আড্ডাখানাতে গিয়ে জুয়া খেলতে শুরু করে। আর মানবের মাকে হারতে দেখি তো ক্রনের মা তাকে বলে যে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তুমি আমাকে অন্য কিছুও দিতে পারো। মানবের মা তো তখন তাদের গ্রামের জমির ডকুমেন্টসগুলো ক্রনের মাকে দিতে যাচ্ছিল। আর তখনই আড্ডাখানায় পুলিশ এসে রেড মারে। আর এই জুয়ার আড্ডাখানার ব্যাপারে মানবের বাবাই পুলিশদেরকে জানিয়েছিল। পুলিশ তো এখানে এসে ক্রনের মা এবং বাকি সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অন্যদিকে ক্রনের বাবাকে পুলিশেরা জুয়ার আড্ডাখানা খোলা এবং গ্রামের অসহায় মানুষদের জমি হাতিয়ে নেওয়ার জন্য অ্যারেস্ট করে। এরপরে পুলিশেরা ক্রনের বাবা এবং মাকে জেলখানাতে দিয়ে দেয়। ট্যানগন এবং ক্রন তখন জেলখানাতে তাদের সাথে দেখা করতে আসে। তখন ট্যানগনের বাবা তাকে বলে যে তুমি ক্রনকে নিয়ে কোথাও একটা লুকিয়ে পড়ো, কারণ জেনারেল এখন তোমাদের দুজনের ক্ষতি করারই চেষ্টা করবে। রাতের বেলায় মানব তার একজন কর্মীর সাথে করে বাইরে যায়। তখন সে বাইরে কিছু গুন্ডাদের দেখতে পায়। আর এই গুন্ডাগুলোকে দেখে মানব বুঝে যায় যে তাদেরকে জেনারেলি পাঠিয়েছে। তাই সে বাসায় ফিরে তার ফ্যামিলি মেম্বার্সদেরকে একটি জায়গাতে লুকিয়ে ফেলে। আর গুন্ডাগুলো যখনই এসে মানবের বাসাতে হামলা করে তখন মানব তো উল্টো তাদের উপরে হামলা করে দেয়, কারণ মানব তো তার কর্মীদের সাথে করে আগে প্রস্তুত ছিল। আর মানব তো পুলিশকেও এসব ব্যাপারে ইনফর্ম করে দেয়। আর অন্যদিকে ট্যানগনের বাসাতেও কিছু গুন্ডারা হামলা করে, তবে ট্যানগন তো সবকিছু সামলিয়ে নেয়। আর সঠিক সময় পুলিশ এসে তো সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপরে আমরা দেখি যে মানবের মা বাবা তো ক্রনের মা বাবার সাথে দেখা করতে জেলখানাতে যায়। আর এখানে মানবের বাবা তো ক্রনের বাবা থেকে জেনারেলের ব্যাপারে ইনফরমেশন নেয়। আর ক্রনের বাবা তো সবকিছুই বলে দেয়। আর এগুলো শোনার পরে মানবের বাবা তো পুলিশকে গিয়ে সমস্ত ইনফরমেশন বলে দেয়। তখন পুলিশেরা জেনারেলের ওয়েপেন্সের জায়গাতে রেড মারে, কিন্তু জেনারেল তো কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। আর সে সর্বপ্রথম বুসাবাকে বিদেশে পাঠাতে চায়, যাতে তার এসব অপকর্মের কারণে বুসাবার উপরে কোনো ক্ষতি না আসে। আর ওদিকে পুলিশ তো জেনারেল পিছু করতে করতে তার বাসা পর্যন্ত চলে আসে। আর এখানে জেনারেল তো পুলিশের সাথে লড়াই করতে গিয়ে তার একটি গুলি লেগে যায়। পরের দিন সকালে ডিরেক্টর সাইসার মাকে সাথে করে তার সাথে দেখা করতে গ্রামে আসে, কারণ জেনারেলের এইসব অপকর্মের কারণেই তো বুসাবা বিদেশে চলে গিয়েছিল। এই জন্য এখন তার মুভির লিড অ্যাক্ট্রেসের জন্য একজন অ্যাক্ট্রেসের প্রয়োজন ছিল, যার কারণে ডিরেক্টর সাইসার কাছে এসে ওই মুভির লিড অ্যাক্ট্রেসের ক্যারেক্টারটি প্লে করার জন্য বলে। তবে সাইসা তাকে বলে যে
তোমরা আগে আমার সাথে যা করেছো সেগুলো আমি ভুলিনি। এটি শুনে তো ডিরেক্টর তাকে অনেক রিকোয়েস্ট করে রাজি করাতে থাকে। আর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে সাইসাও এই মুভিতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে সাইসা যখন ব্যাংককে ফিরে যেতে ছিল তখন ট্যানগন এবং ক্রন তার সাথে দেখা করতে আসে। আর ট্যানগনের মা বাবা তো এখনো জেল থেকে ছাড়া পায়নি। সাইসা এখানে তাদেরকে দেখে বলে যে ক্রন, তোমার এখন তোমার বেবির খেয়াল রাখা উচিত, আর এই জন্য আমি চাই যে তুমি আমার সাথে ব্যাংককে চলো, কারণ তোমার যদি কোনো এমার্জেন্সি ডক্টর দেখানোর প্রয়োজন হয় তাহলে তুমি সেখানে দেখাতে পারবে। এগুলো শুনে তো ক্রন নিজে অনেক লজ্জিত হয়, কারণ সে অতীতে তো সাইসার সাথে অনেক খারাপ আচরণ করেছে। সাইসা তখন তাকে বলে যে অতীতে যা ঘটনা ঘটেছে সবকিছু তুমি ভুলে যাও। এরপরের সিনে আমরা দেখতে পাই যে সাইসার মুভিটা তো রিলিজ হয়ে গিয়েছে। মানব তো হলে সাইসার এই মুভিটি দেখতে যায়, যেটি তার কাছে অনেক ভালো লাগে। কিছুদিন পরে সাইসা মানবের সাথে দেখা করার জন্য গ্রামে যায় আর তাকে বলে যে আমার তো একটি স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আমার এখনো দ্বিতীয় স্বপ্নটি পূরণ হওয়া বাকি আছে। মানব তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার দ্বিতীয় স্বপ্নটি কি। সাইসা তখন তাকে বলে যে আমি আমার বাকিটা জীবন তোমার সাথে এই গ্রামে কাটাতে চাই। সাইসার মুখে এই কথা শুনে তো মানব তাকে কিস করে নেয়। আর তাদের দুজনের এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।